এই দিনটার জন্য যে কবে থেকে অপেক্ষা করেছিলাম সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো ছোট থেকেই অপেক্ষা করেছিলাম। এই দিনটা আমাদের মা মেয়ের জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট দিন ছিল। তো অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেদিন এই দিনটা আসবে সেই দিন আমরা যাব ক্ষীরপায়ের বড় মার মন্দিরে, মাকে পুজো করে এই দিনটার সূচনা করব। সেই মতো আমি, মা, আমার বড় মাসি এবং আমার পাশের বাড়ির বৌদি মিলে বেরিয়ে গিয়েছিলাম ক্ষীরপায়ের উদ্দেশ্যে। 5 মাস আগে মায়ের কাছে এসেছিলাম, মন্দিরটা দেখি 5 মাস পরে আরও বদলে গেছে। তো সবার আগে চলে গিয়েছিলাম মায়ের কাছে ফুলের ডালি নিয়ে। অনেক দিন পর মাকে দেখলাম, মন প্রাণ দিয়ে মাকে ডাকলাম। মাকে বললাম আমরা যেই জিনিসটা শুরু করতে চলেছি সেই জিনিসটা যেন ভালোভাবে মিটে যায়। ছোটো মায়ের কাছে গিয়েও অনেকক্ষণ ডেকেছিলাম। ওখানে গিয়েছি, ক্ষীরপাই আর বাবরসা কিনবো না সেটা তো হয় না, তাই মায়ের কাছে আবদার করেছিলাম মা আমাকে একটু বাবরসা কিনে দাও। যদিও বা বাবরসাটা ফ্রিজে রয়ে গেছিলো, তারপরে আমি হলদিয়া চলে এসেছি। তো ওখান থেকে অনেক বাবরসা মিষ্টি টিষ্টি কিনে চলে এসেছিলাম বাড়িতে এসে দুপুরবেলা সেরকম আর কিছুই করা হয়নি। যা হোক করে মা দুটো ভাত ফুটিয়ে দিয়েছিল, সেটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সন্ধেবেলা আমাদের সেই ইম্পর্ট্যান্ট কাজটা ছিল। তারপর সন্ধেবেলা মা আর আমি মিলে বেরিয়ে গিয়েছিলাম কাজটা করতে। কাজটা মিটতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ফেরার সময় মায়ের কাছে আমি আবার আবদার করেছিলাম মা আমাকে ডাল বড়া কিনে দাও। যখন কলকাতায় থাকতাম এই জিনিসটা তো আমার ফেভারিট ছিল, তো ঘাটালেও এটা পাওয়া যায়। তো মা আমাকে অনেকটা ডাল বড়া কিনে দিয়েছিল আর কিনে দিয়েছিল একটা ললিপপ। তো আজকের মতো দিনটা আমার এভাবেই কেটেছিল এবং খুব ভালোভাবে সব কিছু মিটে গিয়েছিল। টাটা।